আন্দোলনের কর্মসূচির আয়োজিত বৈষম্য আন্দোলন শহীদ ও আহতদের স্মরণে শরৎ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ভাষণ প্রভাব নিয়ে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের সঙ্গে অধ্যক্ষ স্যার বা আমাদের দুই প্রিয় শিক্ষার্থী শহীদ শিক্ষার্থী বলব তাদের বাবা মা উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ ও ছাত্রবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের হারুনগোলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমাদের সব শিক্ষকদের পক্ষ থেকে আমরাও গর্ববোধ করি একজন দিয়ে যে বাংলাদেশ যে নতুনভাবে একটা নতুন রাষ্ট্র, যে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির পিছনে আমাদের কলেজের শিক্ষার্থীদের রক্ত জড়িয়ে আছে। এটা ভেবেই আমরা গর্ববোধ করি। আমি যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে তাদের সাথে দেখা হয়, আমি বলি আমাদের যে শিক্ষার্থীর রক্ত এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আজকে তোমরা যারা বসে আছো, বাবা মা এখানে বক্তব্য রাখছে, তোমরা কথা বলছো, এটা খুবই দুঃখজনক। তাদের কষ্ট আমাদেরকে ভাগাভাগি করে নিতে হবে। আর বিশেষ করে আমাদের যে শিক্ষার্থী, তারা নতুন বাংলাদেশের সকলে সব বিষয়ে কোটা আন্দোলন সংস্কার থেকে শুরু করে সেই আন্দোলনটা পৌঁছে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এখানে দেখো ছাত্রদের ভূমিকা অপরিসীম। আজকে তোমরা যদি সামনে সারিতে না থাকবে তো হয়তো বাংলাদেশের চিত্র অন্যরকম হতে পারত। তোমাদের ত্যাগ এই জাতি সারা জীবন স্মরণ করবে। যেমন মুক্তিযুদ্ধকে আমরা স্মরণ করি, তার পরপরই জুলাই আগস্টে যেসব শিক্ষার্থীরা জীবন দিয়ে গেছে, নতুন বাংলাদেশ তাদের মতো করে বাংলাদেশ সাজাতে আমরা আশা করব। এই বাংলাদেশ নতুনভাবে সাজবে। এখন দেখো প্রত্যেকটা সেক্টরে নতুন আমরা বার্তা পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো। এর অবদান কি তোমাদের কারণে। আগামী দিনের রাষ্ট্রের দায়িত্ব তোমাদের হাতে। আজকে যারা এই প্রজন্মের শিক্ষার্থী, তোমরা যারা ৩৬ জুলাই দেখছো, জুলাই মাস ৩৬ হলো, তোমরা জেনারেশন জেড, এটা একটা গর্বের বিষয়। তোমাদের রক্ত গরম, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। অনেক বক্তব্য তোমাদেরই লেখা, আমি পড়ি, প্রতিনিয়ত রাস্তা দিয়ে যাই আর আমি পড়ি, ছবি তুলি। তোমাদের মাথা থেকে কত সুন্দর সুন্দর বাড়ি বেরোচ্ছে, যেটা আমরা কোনো ভাবি নাই। আমিও মুক্তিযুদ্ধ দেখি না, মুক্তিযুদ্ধের পরে আমার জন্ম, কিন্তু তোমাদের যে মাথা থেকে চিন্তা চেতনা, রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্র কাঠামোকে নিয়ে কিভাবে সাজানো যায়, আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব তোমাদের হাতে। অলরেডি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদের হাতে চলে গেছে, এরপরে পুরোপুরি তোমাদের হাতে যাবে। তোমরা তোমাদের মতো করে রাষ্ট্রকে সাজাবে। যেখানে অনিয়ম, যেখানে বিশৃঙ্খলা আছে, সব জায়গায় শৃঙ্খলা ফিরে আসবে, এই আশা ব্যক্ত করি। আর যারা শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের পাশে আমি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাই এবং তাদের তালিকা করে তাদের পরিবারকে এমন সম্মান দিয়ে, আসলে অর্থকরী দিয়ে কোনো বাবা মায়ের তাদেরকে সেইভাবেই করা যাবে না, কিন্তু তাদেরকে স্মরণ করার জন্য তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিতে হবে। প্রত্যেক পরিবার থেকে চাকরির ব্যবস্থা করতে হবে। একটা জিনিস দেখো, যে যারাই জীবন দিয়ে গেছে, সে হয়তো একজন বাবার একটাই ছেলে। বেশিরভাগ ঘটনায় দেখছি যে তার সন্তান ছেলে একটাই, সেই ছেলেটাই মারা গেছে। আর কি নিষ্ঠুরভাবে আমরা কিছু ছবি অলরেডি আমাদের ব্যানারে দেখতে পাচ্ছ, আরো কত নিষ্ঠুর ছবি ছিল, সেগুলো দিতে নিজের কাছে খারাপ লাগছিল যে এত নিষ্ঠুরতা আমরা হতে পারি। আসলে অতি উৎসাহী পুলিশ বাহিনী, তাদের কিন্তু এত বড়, তাদের ইচ্ছা মতো তারা তাদের অস্ত্র ব্যবহার করছে। এটা যার মাসুল এই রাষ্ট্রকে দিতে হয়েছে। এখন রাষ্ট্র তোমাদের হাতে, রাষ্ট্র তোমরা কিভাবে সাজাবে
কিভাবে সংস্কার করবে, বৈষম্য দূর করবে, তারই ধারাবাহিকতা চলছে। আশা করি সব ক্ষেত্রে দূর হয়ে যাবে, তোমাদের স্বপ্নের মতো বাংলাদেশ তোমরা করতে পারবে। আর যারা অসুস্থ হয়ে এখনো বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে, তাদের সুচির চিকিৎসার দাবি জানাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে, যে তাদের ভূমিকাও কিন্তু কোনো অংশে কম নাই। মাঝে দেখলাম যে সব আহত শিক্ষার্থীরা তারা মিছিল করছিল তাদের সেবার জন্য। কেন এটা হবে? আমাদের প্রথম কাজ তো দুটাই, যাকে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ানো, তারপর পরে যারা অসুস্থ হয়ে হসপিটালে আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটা রাষ্ট্রের কাছে আমার দাবি। আর আমরা যারা শিক্ষার্থী আছি আমরা সবসময় সচেতন থাকবো। আমরা বললাম তো তোমাদেরই ডায়লগ আছে এরকম যে রক্ত গরম কিন্তু মাথা ঘাটে রাখতে হবে। রাষ্ট্রকে সামনে এগিয়ে দিতে হলে তোমাদের ভূমিকা অনেক বেশি। তোমরা এখানে তোমাদের ভূমিকা যদি সঠিকভাবে পালন না করো তাহলে এই স্বাধীনতা আমাদের বিফলে যেতে পারে। তা আমরা আশা করব যে কোনো মতে আমরা যে নতুন রাষ্ট্র কাঠামো করতে যাচ্ছি এই সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আজকে ছাত্র জনতা সবাই কিন্তু এক, এইভাবে যদি একটা রাষ্ট্রের সবাই এক হয়ে থাকতে পারে তাহলে রাষ্ট্রের সব ক্ষেত্রে আমরা সুফল পাবো আশা করি। পরিশেষে জুলাই আগস্টে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছে, বিশেষ করে আরুনগর ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী যারা রাষ্ট্রের জন্য জীবন দিয়ে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।